এই ক্লাসে আমরা পরিবর্তী প্রবাহ এই যে চ্যাপ্টারটা, তো এই চ্যাপ্টার থেকে একটা টপিক আলোচনা করছি এবং যখন এই টপিকটা আলোচনা করছি তখন আমরা পরিবর্তী প্রবাহ মাত্রা বা পরিবর্তী তড়িৎচালক বল সম্বন্ধে জানি। তো পরিবর্তী প্রবাহ মাত্রা যেটা হচ্ছে মানে যার মান এবং অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং তাৎক্ষণিক প্রবাহ মাত্রার মান আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে I=I0 sin ওমেগা টি, মানে মানটা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। একইভাবে তড়িৎচালক বল E=E0 sin ওমেগা টি, তবে এদের মধ্যে দশা পার্থক্য থাকতে পারে, মানে তোমার ওমেগা টি না লিখে ওমেগা টি প্লাস থিটাও লেখা যায়। তো এবার আমরা কি করব, একটা বর্তনী, যে বর্তনীতে বৈদ্যুতিক উপাদানগুলি যা থাকবে, তো প্রাথমিক বৈদ্যুতিক উপাদান যেগুলা, যেরকম মানে 3 ধরনের প্রাথমিক উপাদান থাকে। একটা হচ্ছে রোধ থাকে, একটা ধারক থাকে, আর একটা থাকে আবেশক কুণ্ডলী। এবার বর্তনীতে ওই উপাদানগুলো থাকবে এবং ওই বর্তনীতে আমরা পরিবর্তী উৎস অর্থাৎ পরিবর্তী তড়িৎচালক বল প্রয়োগ করব। এবার পরিবর্তী তড়িৎচালক বল প্রয়োগ করলে কিভাবে মানে প্রবাহ মাত্রা কতটা হয় এবং প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য কীরকম হয় বা বাধাটা কীরকম আসে, এইগুলো আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের বেসিক যে 3টা উপাদান কি কি, একটা হচ্ছে রোধ, আর একটা হচ্ছে গিয়ে ধারক, আর একটা হচ্ছে গিয়ে তোমার আবেশক কুণ্ডলী। তো এই 3টি নিয়ে পরিবর্তী বর্তনী আলোচনা করা হবে। ঠিক আছে, ফার্স্ট যেটা আলোচনা করব, একটা বর্তনী, তাতে শুধুমাত্র রোধ লাগানো থাকবে। ঠিক আছে, শুধুমাত্র রোধযুক্ত বর্তনী। তাহলে দেখো ফার্স্ট যেটা, একটা বর্তনী যাতে কি থাকছে, শুধু রোধ থাকছে। এবার এই বর্তনীতে আমরা কি করব, পরিবর্তী উৎস লাগাবো। এবার দেখো এই পরিবর্তী উৎস তাকে চিহ্নিত করা এইভাবে, আর আমরা ব্যাটারিকে চিহ্নিত করতাম দুটো সরলরেখা দিয়ে, যার মধ্যে একটা বড় মানে ধনাত্মকটা বড় হতো আর ঋণাত্মকটা কি হতো, ছোট হতো। তো এবার দেখো এইখানে আর দিয়েছি। এবার এইখানে তড়িৎচালক বল ই দাও, E=E0 sin ওমেগা টি। ঠিক আছে, তো এই তড়িৎচালক বল আমরা দিলাম E=E0 sin ওমেগা টি। দিলে কি হবে, এতে প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। এবার এই প্রবাহ মাত্রা কত সৃষ্টি হবে সেটা আমাকে বার করতে হবে। প্রবাহ মাত্রা আই, এই আইটা কত সৃষ্টি হবে সেটা আমরা বার করব। দেখো ওহমের সূত্র অনুযায়ী আই সমান কী হয়, V/R, মানে ওহমের সূত্র কিন্তু সমপ্রবাহ বা পরিবর্তী প্রবাহ দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। মানে এখান থেকে তাহলে আমরা আই পেয়ে যাব, আই সমান পেয়ে যাব তাহলে কি E/R। ঠিক আছে, ইর মানটা যদি বসিয়ে দাও, E0 sin ওমেগা টি বাই আর। ঠিক আছে, তো আমরা I= এই E0/R, এই E0/R-কে I0 লিখব সাইন ওমেগা টি। ঠিক আছে, I=I0 সাইন ওমেগা টি। এবার দেখো আমরা কি তড়িৎচালক বল প্রয়োগ করেছিলাম, E=E0 সাইন ওমেগা টি, এবং রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হলো, রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রাটা হলো, সেই প্রবাহ মাত্রাটাও কিন্তু কি আই সমান কত পেলাম, I0 সাইন ওমেগা টি। বোঝা গেছে ব্যাপারটা। এবার এই যে I=I0 সাইন ওমেগা টি পেলাম। এবার দেখো দুটো মানে পরিবর্তী তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রাকে দুটোকে যদি তুমি দেখো, পরিবর্তী তড়িৎচালক বলের দশা কত, ওমেগা টি, এবং প্রবাহ মাত্রার দশাও দেখো ওমেগা টি, মানে দুটি একই দশা সম্পন্ন, অর্থাৎ এদের মধ্যে দশা পার্থক্য কিন্তু কত হবে, 0। এদের মধ্যে দশা পার্থক্য হয় 0। এইটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কি ইম্পর্ট্যান্ট, যে আমরা যদি রোধের মধ্য দিয়ে বা রোধের দু প্রান্তে যদি পরিবর্তী তড়িৎচালক বল প্রয়োগ করি, তাহলে যে পরিবর্তী প্রবাহ মাত্রা পাবো, সেই প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বল সমদশা সম্পন্ন হবে। ঠিক আছে, এবার দেখো তো এই প্রবাহ মাত্রা যাচ্ছে রোধের মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে কি হবে,
এই আর এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাওয়ার জন্য কী হবে, একটা শক্তির খরচ হবে বা শক্তির ব্যয় হবে। তো এর মধ্য দিয়ে কতটা শক্তি ক্ষয় হবে, ঠিক আছে, সেটা বার করানোর যে ফর্মুলাটা হচ্ছে, মানে আমরা অ্যাকচুয়ালি বার করি প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ গড় শক্তি খরচ হচ্ছে, হ্যাঁ, গড় ব্যয়িত ক্ষমতা। তো সেই গড় ব্যয়িত ক্ষমতা কি হয়, গড় ব্যয়িত ক্ষমতা পি বার, এইটা ইকুয়ালস টু হয় আইআরএমএস ইআরএমএস কস থিটা, ঠিক আছে। এই গড় ব্যয়িত ক্ষমতা পি বার হয় আইআরএমএস ইআরএমএস কস থিটা। এবার এই যে থিটাটা, এই থিটা কি, এই থিটা হচ্ছে গিয়ে প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বল যে তাদের মধ্যে দশা পার্থক্য, মানে কোনো বর্তনীতে প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্যটাই হলো কি এই থিটা, ঠিক আছে। এবার এই যে থিটাটা এইখানে কত, মানে এই রোধ বর্তনীর ক্ষেত্রে এই থিটার মান হচ্ছে গিয়ে কত, 0 ডিগ্রি। তো যদি 0 ডিগ্রি বসিয়ে দাও তাহলে পি বার ইকুয়ালস টু কী পাচ্ছ তুমি, আইআরএমএস ইআরএমএস, বোঝা গেল। তাহলে রোধ বর্তনীটা একটু আরেকবার দেখে নেব। রোধ বর্তনীটা কি হচ্ছে, আমরা যদি রোধ বর্তনীতে পরিবর্তী তড়িৎচালক বল যদি প্রয়োগ করি তাহলে যে প্রবাহ মাত্রাটা পাবো সেটাও কিন্তু একই দশা সম্পন্ন, অর্থাৎ তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, 0, ঠিক আছে। তো সেই জন্য গড় ব্যয়িত ক্ষমতা আমরা কি পাচ্ছি, পি বার ইকুয়ালস টু আইআরএমএস ইআরএমএস কস থিটা, আর থিটার মান যেহেতু 0 হচ্ছে তাহলে পি ইকুয়ালস টু আইআরএমএস ইআরএমএস, ঠিক আছে। তো এই ছিল তোমার রোধ বর্তনী। এবার 2 নম্বর বর্তনী যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে ধারক বর্তনী। তো এটা রোধ বর্তনী, এটা আমরা পড়ব ধারক বর্তনী, মানে বর্তনীতে আমরা ধারক ব্যবহার করব এবং সেই বর্তনীতে আমরা পরিবর্তী তড়িৎচালক বল অ্যাপ্লাই করব। তো পরিবর্তী তড়িৎচালক বল যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, এই ধারকের ধারকত্ব আমি ধরে নিলাম সি। এবার কত প্রয়োগ করা হলো, ই সমান প্রয়োগ করলাম E0 সাইন ওমেগা টি প্রয়োগ করলাম, ঠিক আছে। তাহলে এই বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে আমাকে নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আমি আর ওহমের সূত্র লাগাতে পারবো না, কারণ এখানে আর রোধ নেই। তো তাহলে এই বর্তনীতে আমরা কিভাবে প্রবাহ মাত্রা নির্ণয় করব, দেখো এই বর্তনীতে কি লাগানো আছে, ধারক লাগানো আছে। তো আমরা জানি ধারকে কি হয়, আধান সঞ্চিত হয়। আর এই আধান সঞ্চয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করি আমরা, আধান সঞ্চয়ের পরিমাণ কিউ সমান হয় সি ইন্টু ভি, আমি এখানে ই দিলাম, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি হয়, ধারক ইন্টু বিভব পার্থক্য। তো কিউ সমান কী হয়, সি ইন্টু ই, এখানে যেহেতু তড়িৎচালক বল ই দিয়েছি, মানে সি ইন্টু E0 সাইন ওমেগা টি। এবার আমরা আই সমান কি জানি, আই সমান হয় ডি কিউ বাই ডিটি, আই সমান হয় ডি কিউ বাই ডিটি। মানে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কীভাবে প্রবাহ মাত্রা পেয়ে যাব, দেখো করে দেখো। তাহলে সি E0 সাইন ওমেগাটির ডেরিভেটিভ হয় কস ওমেগাটি। এবার আমরা টি সাপেক্ষে ডেরিভেটিভ করছি, মানে ওমেগা হচ্ছে ধ্রুবক, ওটা তাহলে সামনে আসবে ওমেগা কস ওমেগাটি, ওকে। তাহলে আই পাচ্ছি কি, আই পাচ্ছি সি ইন্টু E0 ওমেগা কস ওমেগাটি। এবার এইখানে আমরা আগে যে প্রবাহ মাত্রা পেয়েছিলাম না তার সঙ্গে তুলনা করব। দেখো এইখানে এই যে প্রবাহ মাত্রাটা আই সমান কী ছিল, E0 বাই আর সাইন ওমেগাটি। উপরে কি ছিল বিভব প্রভেদ বা তড়িৎচালক বল, নিচে কি ছিল বাধা। মানে অ্যাকচুয়ালি এইটা তো ওহমের সূত্র অনুযায়ী উপরে আই সমান হবে ভি বাই আর, তো দেখো সেটা এখানে ছিল। তো এখানে যেহেতু আই বের করছি তাই এইখানটায় মানে এই যে টার্মটা, এই টার্মটা তো I0 হবে, এই টার্মটা I0 হবে। কেন দেখো অ্যাকচুয়ালি আইর যে বেসিক যে মানে তার যে শেপটা এরকম হয় যে আই সমান I0 সাইন হয় কস হয় যাই হোক ওমেগা টি প্লাস কিছু একটা, ঠিক আছে, তাই না। তো এইটা I0 মানে এটা প্রবাহ মাত্রা হবে, আর প্রবাহ মাত্রা মানে উপরে থাকবে বিভব পার্থক্য, নিচে থাকবে কি রোধ। তো দেখো
এইখানে বিভব পার্থক্য বলতে তো আমরা E0 বুঝতে পারছি, E0, কিন্তু এর সঙ্গে গুণ করা আছে সি ওমেগা। তো সি ওমেগা কিন্তু উপরে রাখা যাবে না, কারণ হচ্ছে প্রবাহ মাত্রায় উপরে শুধু থাকবে বিভব পার্থক্য, নিচে থাকবে রোধ। তাহলে উপরে শুধুমাত্র কি থাকবে, E0 থাকবে। যদি E0 রাখো, বাকি যে দুটোকে নিচে নামাতে হবে, মানে সি আর ওমেগাকে নিচে যদি নামিয়ে দাও, তাহলে 1/c ওমেগা হবে। ঠিক আছে, 1/c ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এই কস ওমেগা টি এটাকে আমরা সাইনে নিয়ে চলে আসবো। তো কসকে যদি সাইনে করো তাহলে এরকম হবে সাইন ওমেগা টি প্লাস π/2, ওমেগা টি প্লাস থিটা, তাই না? সাইন, দেখো সেই ফর্মে চলে এসছে ওমেগা টি প্লাস থিটা। এবার এইখান থেকে আমরা দুটো জিনিস নির্ণয় করব। প্রথম জিনিস হচ্ছে এই বর্তনীতে বাধার পরিমাণ কত। যেরকম এই বর্তনীতে বাধার পরিমাণ আমরা সহজেই বের করেছিলাম যে আর, দেখো এখানে আর E0/R, কিন্তু এইখানে দেখো এই আর এর বদলে কে এসছে, 1/c ওমেগা। এটা গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। মানে ধারক বর্তনীকে যদি তুমি কোথায় লাগিয়ে দাও, পরিবর্তী উৎসের সঙ্গে যদি লাগিয়ে দাও, তাহলে এই বর্তনীতে যে বাধা সৃষ্টি হবে সেই বাধাটা কত, 1/c ওমেগা, যাকে আমরা ধারকীয় প্রতিঘাতও বলতে পারবো। এই যে xc চিহ্নিত করা হয় কি দিয়ে, xc, এই xc সমান হয় 1/c ওমেগা। ঠিক আছে, সিটা হচ্ছে ধারকত্ব যেটা কনস্ট্যান্ট, আর ওমেগাটা হচ্ছে কম্পাঙ্ক, পরিবর্তী উৎসের কম্পাঙ্ক। আর এই এক্সিকে কি বলা হয়, এই এক্সিকে বলা হয় ধারকীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত। বুঝলে, এক্সি হচ্ছে ধারকীয় প্রতিঘাত। এবং তুমি খেয়াল করে দেখো এই এক্সিটা ওমেগার সঙ্গে কিভাবে নির্ভর করছে, এক্সিটা নির্ভর করছে 1/ওমেগা, অর্থাৎ ওমেগা যদি বাড়ে, মানে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক যদি বাড়ে, তাহলে এই বর্তনীতে বাধাটা কীভাবে কমবে, আর ওমেগার পরিমাণটা যদি কমে যায় তাহলে বাধাটা কীভাবে বাড়বে। ঠিক আছে, তাহলে ধারকীয় বর্তনীতে বাধা কার উপরে নির্ভর করছে, পরিবর্তী উৎসের কম্পাঙ্কের উপর ডিপেন্ড করছে। কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে বাধাটা কিন্তু কম হচ্ছে, ব্যস্তানুপাতিক। বোঝা গেল? এবার যদি আমরা বলি এই ধারক বর্তনীকে ডিসি বর্তনীতে, মানে ধারককে ডিসি বর্তনীতে লাগাই, তবে এই এক্সির মানটা কত হবে। দেখো, কম্পাঙ্ক বলতে কি হয়, ওই মানের চেঞ্জ হওয়া। ঠিক আছে, যে প্রতি সেকেন্ডে মান কবার করে চেঞ্জ হচ্ছে। এবার কথা হচ্ছে সমপ্রবাহের ক্ষেত্রে মান কি থাকে, একই থাকে, মান কিন্তু পরিবর্তন হয় না। তো মান পরিবর্তন হয় না মানে ওমেগার মান কত হয়, 0। ডিসির ক্ষেত্রে, মানে সমপ্রবাহের ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে ওমেগার মান কত হয়, ওমেগা হয় 0। আর ওমেগা যদি 0 হয়, এক্সি কত হয়, অসীম। বুঝলে, মানে তুমি যদি ধারককে ডিসি বর্তনীতে লাগাও তাহলে এর বাধা, সেই বর্তনীতে বাধা কত হবে, অসীম, মানে প্রবাহ মাত্রার মান কত হবে, 0। এই জন্য ধারককে যদি তুমি ডিসি বর্তনীতে লাগাও, মানে ব্যাটারির সঙ্গে যদি যোগ করো, তাহলে কিন্তু কোনো প্রবাহ মাত্রা পাবে না। তবে প্রথমে পাবে, যতক্ষণ না ধারকটা পুরো ফুল চার্জ হয়ে যাচ্ছে ততক্ষণ প্রবাহ মাত্রা থাকবে, ফুল চার্জ হয়ে গেলে আর প্রবাহ মাত্রা পাবে না। বোঝা গেল? তাহলে ধারকীয় প্রতিঘাতটা পাওয়া গেল। এবার যেটা আমরা বার করব, দেখো এখানে এখানে তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রা, তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রা। আচ্ছা, প্রবাহ মাত্রাকে একটু লিখে দিই, তাহলে আই সমান, এই পুরোটাকে আমরা I0 বলবো, I0 সাইন ওমেগা টি প্লাস π/2। ওকে, তো এবার দেখো তড়িৎচালক বল কত, ই সমান E0 সাইন ওমেগা টি, প্রবাহ মাত্রা কত, I0 সাইন ওমেগা টি প্লাস π/2। তো এখানে তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা এর দুজনের মধ্যে দশা পার্থক্য কত। এখানে দেখো ওমেগা টি, এখানে হচ্ছে ওমেগা টি প্লাস π/2, মানে এদের মধ্যে একটা দশা পার্থক্য থাকছে। এবং সেই দশা পার্থক্য কত, ভালো করেই বুঝতে পারছো, এটা ওমেগা টি আর ওমেগা টি প্লাস π/2 মানে π/2। তাহলে প্রবাহ মাত্রা হচ্ছে গিয়ে এগিয়ে থাকছে। কেন বলছি, প্রবাহ মাত্রা দেখো দশাটা বেশি,
এখানে ওমেগা টি এ আরও π/2 দশা এগিয়ে যাচ্ছে, মানে প্রবাহ মাত্রাটা কিন্তু কি হচ্ছে, তড়িৎ চালক বলের থেকে π/2 দশায় এগিয়ে যাচ্ছে, π/2 দশায় এগিয়ে যাচ্ছে। তো এখানে দশা পার্থক্য তাহলে আমরা পাচ্ছি, এক্ষেত্রে আমরা দশা পার্থক্য পাচ্ছি, দশা পার্থক্য π/2 পাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এক্ষেত্রে তোমার প্রবাহ মাত্রা, এক্ষেত্রে প্রবাহ মাত্রা π/2 দশায় এগিয়ে আছে, কার থেকে এগিয়ে আছে, ঠিক আছে, কার থেকে, তড়িৎ চালক বলের থেকে। এক্ষেত্রে প্রবাহ মাত্রা π/2 দশায় এগিয়ে আছে তড়িৎ চালক বলের থেকে, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তো এটাকে যদি আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে তুমি গ্রাফ আঁকতে পারো, তড়িৎ চালক বল এবং প্রবাহ মাত্রার গ্রাফ তুমি ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে সময়, তুমি যদি প্রথমে যদি তড়িৎ চালক বল আঁকো তাহলে E=E0 সাইন ওমেগা টি, একদম এইখান থেকে শুরু হয়েছে সাইন কার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে ই। এবার যে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রাটা কি হচ্ছে, π/2 দশায় এগিয়ে আছে। কথার অর্থ হচ্ছে এ যখন 0 ছিল, কে তড়িৎ চালক বল যখন 0, তখন প্রবাহ মাত্রা কিন্তু কী হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। মানে লেখচিত্রটা এই রকম, মানে তড়িৎ চালক বল, এটা হচ্ছে তড়িৎ চালক বল E=E0 সাইন ওমেগা টি, আর এইটা হচ্ছে গিয়ে I=I0 সাইন ওমেগা টি প্লাস π/2, ঠিক আছে। মানে এ যখন 0, মানে ইটা যখন 0, আইটা তখন কিন্তু কি হচ্ছে, π/2 দশায় আছে, বুঝতে পারলে। আবার দেখো এ যখন সর্বোচ্চ, কে ই যখন সর্বোচ্চ, আই তখন কি হচ্ছে, সর্বনিম্ন, ঠিক আছে, এইভাবে এগিয়ে থাকছে, কত, π/2 দশায় এগিয়ে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি বার করলাম, প্রবাহ মাত্রা বার করলাম, এবং বর্তনীতে মোট বাধা কত বার করলাম, তড়িৎচালক বল প্রবাহ মাত্রাতে দশা পার্থক্য কত বার করলাম, এবং কিভাবে এগিয়ে থাকছে সেটাও দেখলাম। এরপরে আমরা বার করব এই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। ফর্মুলাটা কি আছে, P=IRMS ERMS cos থিটা। দেখো থিটাটা আগে বললাম যে থিটাটা হচ্ছে গিয়ে প্রবাহ মাত্রা এবং তড়িৎ চালক বলের মধ্যে দশা পার্থক্য। দেখো এক্ষেত্রে দশা পার্থক্য কত হয়েছে, π/2, তাহলে তুমি যদি π/2 বসাও তাহলে কি পাচ্ছ, IRMS ERMS cos π/2। এবার বলো cos π/2 কত, cos π/2 কত হয়, 0 হয়, তাহলে 0 যদি বসিয়ে দাও পি বার কত হচ্ছে, পি বার হচ্ছে গিয়ে 0। দেখো এটা খুব ভালো করে দেখো, মানে ধারক বর্তনীতে যদি তুমি প্রবাহ মাত্রা যদি পাঠাও, মানে বা তড়িৎ চালক বল যদি বা তড়িৎ উৎস যদি যুক্ত করো, তাহলে যে প্রবাহ মাত্রা হবে, এবং এই প্রবাহ মাত্রার জন্য কিন্তু কোনো শক্তি ব্যয় হবে না, খুবই গুরুত্বপূর্ণ, কোনো শক্তির ব্যয় হবে না, কত হচ্ছে, 0। এই জন্য এখানে যে প্রবাহ মাত্রা হচ্ছে, মানে ধারকীয় বর্তনীতে যে প্রবাহ মাত্রা হচ্ছে, সেই প্রবাহ মাত্রাকে বলা হয় ওয়াটবিহীন প্রবাহ মাত্রা। কি বলা হয়, ওয়াটবিহীন প্রবাহ মাত্রা বলা হয়, ওয়াটবিহীন প্রবাহ মাত্রা বলা হয়, ঠিক আছে, কি বলা হয়, ওয়াটবিহীন প্রবাহ মাত্রা, মানে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হলে কোনো শক্তির ব্যয় হয় না। তাহলে ধারক বর্তনী আমি আরেকবার বলে দিচ্ছি, ধারক বর্তনীতে তুমি তড়িৎ চালক বল দিয়েছো E0 সাইন ওমেগা টি, প্রবাহ মাত্রা পেয়েছো I0 সাইন ওমেগা টি প্লাস π/2, এবং এখান থেকে এই ধারক বর্তনীতে বাধা বা ধারকীয় প্রতিঘাত কত পেয়েছি, XC = 1/C ওমেগা, যেটা ওমেগার সঙ্গে মানে
উৎসের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, এবং ডিসিতে দেখলাম কি এই ওমেগা জিরো, যার জন্য এক্সি কত হয়, ইনফিনিটি হয়, মানে প্রবাহ মাত্রা জিরো হয়। তারপরে তড়িৎ চালক বল এবং প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য পেলাম π/2, এবং দেখলাম কি প্রবাহ মাত্রা এগিয়ে থাকছে এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম। তারপরে কি করলাম, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত দেখলাম। ঠিক আছে, তো এটা ছিল ধারক বর্তনী। এরপরে লাস্ট যেটা বর্তনী সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর আবেশক বর্তনী। তাহলে আবেশক বর্তনীতে তাহলে একটা কি নিয়েছি, একটা কুণ্ডলী নিয়েছি যার সাবেশাঙ্ক এল, এবং তাতে কি দেওয়া হলো, পরিবর্তী তড়িৎ চালক বল ই সমান দিলাম E0 sin ωt। এবার আমাকে নির্ণয় করতে হবে যে এই বর্তনীতে প্রবাহ মাত্রা কত উৎপন্ন হবে। এবার দেখো, পরিবর্তিতে প্রবাহ মাত্রা উৎপন্ন করার জন্য আগে এটা বুঝতে হবে। দেখো এখানে যখন কি হচ্ছে, পরিবর্তী তড়িৎ চালক বল দিচ্ছ, পরিবর্তী প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। এবার এই প্রবাহ মাত্রা যখন কুণ্ডলীর মধ্য দিয়ে যাবে, তাহলে এই কুণ্ডলীতে কি সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্র কী হবে, প্রবাহ মাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, এবং যে পরিবর্তন হচ্ছে তাহলে সেই পরিবর্তনটা এখানে একটা তড়িৎ চালক বলের সৃষ্টি করবে, এবং সেই তড়িৎ চালক বলটা কি হবে, এই যে প্রবাহ মাত্রার যে পরিবর্তনটাকে বাধা দিবে আমরা জানি। অর্থাৎ এইখানে যেরকম রোধের মতো যদি এখানে রোধ লাগানো থাকতো, তাহলে কি হতো, এর যে উৎসের যে শক্তি এখানে কি হতো, খরচ হতো। এও সেরকম কি হচ্ছে, এই কুণ্ডলীতে প্রবাহ মাত্রার জন্য একটা তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে। কত সৃষ্টি হচ্ছে, তড়িৎ চালক বলটা সৃষ্টি হচ্ছে -L × dI/dt। এটা আমরা কিসে পড়েছি, যদি প্রবাহ মাত্রা I হয় তাহলে -L × dI/dt এই তড়িৎ চালক বলটা কুণ্ডলীতে সৃষ্টি হবে। কেন, কারণ হচ্ছে প্রবাহ মাত্রার পরিবর্তন হচ্ছে কুণ্ডলীতে, আর চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, ফলে এখানে একটা তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে, মান কত, -L × dI/dt। এবার দেখো, তুমি যদি এই বর্তনীতে কারশফের সূত্র লাগাও তাহলে কি হচ্ছে, এটা তো বদ্ধ বর্তনী, ঠিক আছে, তাহলে এখানে কত ছিল, ই ছিল, আর এইখানে কত তড়িৎ চালক বল, -L × dI/dt। তো আর তো কিছু নেই, মানে কারশফের যে দ্বিতীয় সূত্র ছিল যে একটা বদ্ধ বর্তনীতে মোট বিভব পার্থক্য কত হয়, 0 হয়, এখানে যদি লাগাও তাহলে ফর্মুলাটা কি হবে, এখানে এটা -L × dI/dt = কত হচ্ছে, 0। তাহলে আমরা সমান তাহলে কত পাচ্ছি, L × dI/dt। এবার এই সমীকরণ থেকে আমাদের কি বার করতে হবে, এর মানটাকে বার করতে হবে। দেখো তাহলে আমরা কি করব, DI সমান লিখব E/L × dt। ঠিক আছে, এবার এর মানটা বসিয়ে দাও। এর মানটা হয় E0 sin ωt, তাহলে E0টাকে লিখলাম E0/L sin ωt dt। এবার দেখো, যদি I পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করো, এখানে DI = E0/L, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন sin ωt dt। ঠিক আছে, এবার DI এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, I পাবো, এটা E0/L sin ωt, মানে সাইন থিটার ইন্টিগ্রেশন হয় -cos θ -cos ωt। দেখো এখানে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, টি সাপেক্ষে, তাহলে ওমেগা ধ্রুবক, আর এখানে ধ্রুবক কি হয়, ভাগ হয়, তাহলে এখানে ভাগ করলাম। ওকে, তাহলে আমরা পেলাম কি, আমরা পাচ্ছি তাহলে E0/L ওমেগা, আমরা পাচ্ছি E0/L ওমেগা, আর একটা মাইনাস আছে সামনে, মাইনাস দিয়ে দিলাম -cos ωt। ঠিক আছে, এবার এই কসটাকে আমরা সাইনে করব, তো সাইনে যদি করি E0/L ওমেগা, কসটাকে সাইনে করলে sin π/2 - θ। ঠিক আছে, আর এখানে মাইনাস আছে, তো মাইনাসটা ভিতরে গুণ করে দাও, তাহলে পাচ্ছ E0/L ওমেগা sin ωt -π/2। ঠিক আছে, তাহলে I সমান আমরা পাচ্ছি তাহলে E0/L ওমেগা, I সমান পাচ্ছি E0/L ওমেগা, ভালো করে খেয়াল করবে, sin ωt -π/2। তাহলে এখানে দেখো, এই যে
আই জিরোর জায়গায় উপরে তো ই জিরো আছে আর নিচে কী আছে এল ওমেগা, এবং আমরা দেখেছি নিচে যেটা থাকে সেটা কি হবে বর্তনীর বাধা, মানে এই বর্তনীর বাধা তাহলে এল ওমেগা, এটা গুরুত্বপূর্ণ। তাহলে ধারক বর্তনীর বাধা যাকে আমরা এক্স এল দিয়ে চিহ্নিত করব, আবেশকীয় প্রতিঘাত, আবেশকীয় প্রতিঘাত, এবং এর মান হবে কত এল ওমেগা। এবং দেখো এদের একক যদি তুমি দেখো না কি হবে ওহমি হবে, মানে ধারকের যে প্রতিঘাতটা আমরা পেয়েছিলাম কত 1/c ওমেগা, আর এখানে প্রতিঘাতটা পেলে কত এল ওমেগা, দুটোর কিন্তু একক কিন্তু রোধের এককের সঙ্গে সমান কিন্তু, ঠিক আছে। তবে এক্সি দেখেছিলে সেটা ওমেগার সঙ্গে কি ছিল ব্যস্তানুপাতিক ছিল, এখানে কিন্তু এক্সএল কি হচ্ছে প্রপোর্শনালস টু হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ যদি কম্পাঙ্ক বাড়ে উৎসের কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে কিন্তু ধারকীয় প্রতিঘাত মানে আবেশকীয় প্রতিঘাত বা বর্তনীর যে বাধা সেটা বেড়ে যাবে। আর যদি উৎসের যদি কম্পাঙ্ক কমে যায় তাহলে এর কিন্তু বাধা মানে বর্তনীর বাধা তাহলে কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। আর সমপ্রবাহের ক্ষেত্রে বললাম যে ওমেগাটা জিরো হয়, তাহলে সমপ্রবাহের ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে ওমেগা তো জিরো হয়, মানে এক্স এলও কত হবে জিরো, আর এক্সএল জিরো মানে কোনো বাধা থাকছে না, মানে তুমি যদি ব্যাটারিতে কুণ্ডলীতে লাগাও তাহলে ওটা কোনো বাধা দেবে না, এমনি তারের মতো যেরকম কাজ করে সেরকমই কাজ করবে। হলো নেক্সট, তাহলে আমরা আসবো দশা পার্থক্যে আসবো। দেখো এখানে দশা পার্থক্য কত, তাহলে ই কত পেয়েছিলে গো, তাহলে দশা পার্থক্য আমরা দেখব। তাহলে দশা পার্থক্য দেখো ই কত ই জিরো সাইন ওমেগা টি, আর আই পেলাম কত, এটাকে আই জিরো যদি ধরি তাহলে আই সমান আই জিরো সাইন ওমেগা টি মাইনাস π/2। তো দশা পার্থক্য তো বুঝতে পারছো কত হচ্ছে π/2, দশা পার্থক্য π/2, এবং সেটা অবশ্যই দেখো কে কার দশাটা বেশি, ওমেগা টিটা বেশি, কারণ ওমেগা টি মাইনাস π/2 এর মানে এই দশাটা কম এই দশার থেকে। তাহলে আমরা এখানে দেখছি ইটা তড়িৎচালক বলটা ওটা কিন্তু প্রবাহ মাত্রা থেকে এগিয়ে থাকছে, মানে এখানে প্রবাহ মাত্রা π/2 দশায় পিছিয়ে থাকে, প্রবাহ মাত্রা π/2 দশায় পিছিয়ে থাকে। এবং এরপরে আমরা যদি ব্যয়িত ক্ষমতা বের করতে যাই, ব্যয়িত ক্ষমতা দেখো কার কি দরকার হয়, ওই দশা পার্থক্য দরকার হয়। তাহলে দশা পার্থক্য কত গো, দশা পার্থক্য এখানেও দেখো π/2, মানে এখানেও গড় ব্যয়িত ক্ষমতা পি সমান কত হবে 0, অর্থাৎ এখানে যে প্রবাহ মাত্রাটা হচ্ছে এই প্রবাহ মাত্রাকে আমরা কি বলবো ওয়াটবিহীন প্রবাহ মাত্রা, ওয়াটবিহীন প্রবাহ মাত্রা, এটাও কিন্তু ওয়াটবিহীন প্রবাহ মাত্রা, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তো এই ছিল তোমাদের তিনটা বেসিক বর্তনী, মানে ধারক বর্তনী, রোধ বর্তনী আর হচ্ছে আবেশক বর্তনী, ঠিক আছে। এবার এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে রাখবে অবশ্যই সেটা হচ্ছে দশা পার্থক্য বাধা, দশা পার্থক্য বাধা এই দুটো জিনিস তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো সেই জন্য আমি আবার একবার রিপিট করছি, রোধের ক্ষেত্রে বর্তনীর বাধা আরই হয় এবং দশা পার্থক্য কত হয় প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে 0 হয়, ঠিক আছে। এবার যদি তুমি ধারক বর্তনী ধরো, ধারক বর্তনীর ক্ষেত্রে বর্তনীর বাধা হয় কত এক্স সি সমান 1/c ওমেগা, এবং এইখানে প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য কত হয় π/2, এবং এটা অবশ্যই প্রবাহ মাত্রা কিন্তু π/2 দশায় এগিয়ে থাকে। আর লাস্ট যদি আবেশক বর্তনীতে যাও সেক্ষেত্রে বর্তনীর বাধাটা হচ্ছে এক্স এল সমান এল ওমেগা, ঠিক আছে, এল ওমেগা, মানে ধারকের ক্ষেত্রে 1/c ওমেগা, এর ক্ষেত্রে এল ইন্টু ওমেগা, আর এর দশা পার্থক্যও কিন্তু π/2, তবে এখানে প্রবাহ মাত্রা পিছিয়ে থাকে, কে এগিয়ে থাকে তড়িৎচালক বল এগিয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি জানো তাহলে পরের যে একসঙ্গে একটা বর্তনীতে 2-3টা উপাদান থাকবে শ্রেণী সময়ে, তো আমাদের সিলেবাসে শুধু শ্রেণী সময় আছে, সেক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এই বেসিক বা কিভাবে বের করানো হলো এটা ভালো করে দেখো, এবং এর যে অঙ্কগুলো আছে তোমাদের পরীক্ষাতে পড়ে
এখানে কিন্তু অত জটিল কনসেপ্টের উপর পড়ে না, জাস্ট ফর্মুলা বেসড পড়ে। ঠিক আছে, তুমি এই যে ফর্মুলাগুলো ঠিকঠাক করে মনে রাখতে পারলে এই অঙ্কগুলো কিন্তু অত কঠিন লাগবে না, সহজ লাগবে। ঠিক আছে, এর পরের চ্যাপ্টারে তাহলে মানে পরের ক্লাসে যেটা করব আমরা, একটা বর্তনীতে অনেকগুলা মানে একটা দুটা উপাদান লাগানো থাকবে, তো সেই ক্ষেত্রে প্রভাবমাত্রা কীরকম হয়, বর্তনীর বাধা কীরকম হয়, দশা পার্থক্য কেমন হয়, সেগুলো আমরা বের করব। ঠিক আছে।